আমার সাথে আছে এখন আমাদের অভিনয় শিল্পী সংঘের সভাপতি প্রার্থী, আমাদের সফল সেক্রেটারি নাসিম ভাই। নাসিম ভাই, আপনি শুক্রবারে ইলেকশন, আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী। এর আগে আপনি সাধারণ সম্পাদক ছিলেন, এবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন কেন? আবার সেই প্রশ্নের সাথে সাথে উত্তরটা দেবেন যে যখন সাবেক প্রেসিডেন্ট শহীদুজ্জামান সেলিম অত্যন্ত অসন্তুষ্টির সাথে উনি বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়েছেন, যেটা কালের কণ্ঠে আমি কোট করেছিলাম যে উনি দাঁড়ানোর জন্য কোনো যোগ্য প্রার্থী পান নাই এবং আপনার উপর অত্যন্ত নাখোশ, এরকম একটি বিষয় তার বক্তব্যে ফুটে উঠেছে। সামগ্রিক বিষয়টি আসলে কি? আমি দুইবার জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছিলাম। শিল্পীরাই আমাকে সেই সুযোগটা দিয়েছিলেন এবং আমি যতটুকু সম্ভব আমার আপ্রাণ চেষ্টা করেছি যে সংগঠনটাকে সংগঠন কিছু কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় আমি এবারে সভাপতি পদে প্রার্থী হয়েছি। তো সেলিম ভাই আমাদের সিনিয়র ভাই, আমাদের বাংলাদেশের একজন গুণী অভিনেতা। উনি যে মন্তব্য করেছেন সেটা বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি। আমরা তার অনুযোগ এবং এই বিষয়ে আমি কোনো মন্তব্য। আপনি এই বিষয়ে মন্তব্য করতে চাইবেন না, সেটাই স্বাভাবিক ইলেকশনের পূর্বে। কিন্তু বিষয়টি হচ্ছে আপনার সভাপতি যিনি ছিলেন গত টার্মসে, সেই টার্মসে যখন আপনি সভাপতির পদ প্রার্থী হলেন, উনি কেন নাখোশ হলেন? উনি কি সভাপতি দ্বিতীয়বার হতে চেয়েছিলেন যে আপনার কারণে হতে পারেননি? সেটা আমি বলতে পারবো না। এটা উনি তো ওনার ইন্টারভিউতে বলেছেন। যাই হোক, এখন উনি যেটা বলেছেন সেটা তো পরে দেখা যাবে। আমার মনে হয় যে কোনো কারণে হতে পারে, ক্ষুব্ধ হতে পারে। তবে আমি এটা বলতে পারি যে এবারে ইলেকশন যারা করছেন 48 জন, তার মধ্যে অনেক গুণী মানুষ আছেন, সুসংগঠক আছেন, গুণী অভিনেতা অভিনয় শিল্পী আছেন। সুতরাং আমার মনে হয় যে এর ভেতর থেকেই অভিনয় শিল্পীরা সেই সকল গুণী মানুষদেরকেই নির্বাচিত করে নিয়ে আসবেন, যারা অভিনয় শিল্পী সংঘকে সঠিক জায়গায় পরিচালিত করবেন। নাসিম ভাই, শুধু একটি কথা বলেন, যখন সেলিম ভাই, শহীদুজ্জামান সেলিম ভাই বলেন যে ইলেকশন করার মতো যোগ্য কোনো প্রার্থী তিনি পাননি, যে প্রতিদ্বন্দ্বী যোগ্য না হলে কিভাবে ইলেকশন করবেন, এরকম একটি কথায় যখন আপনার উপর বর্তায় যে আপনি একেবারেই অযোগ্য, সেই জায়গায় আপনার নিজের কষ্ট লাগে কিংবা আপনার কোনো কিছু কি বলার ইচ্ছে হয়? না, কিছুটা কষ্ট তো অবশ্য লাগে, তবে আমি এটাতে খুব যে বেশি মর্মাহত এ কারণে না। কেন খুব মর্মাহত না? বিষয়টা তো মর্মাহত মত না, মর্মাহত না এ কারণে যে আমরা দেখেছি সারা পৃথিবীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেক বড় বড় গুণী মানুষের সাথে হয়তো অনেক অখ্যাত, অনেক অযোগ্য মানুষও হয়তো বা নির্বাচন করেছেন। নির্বাচন করাটা দোষের কিছু নয়। আমার মনে হয়েছে যে আমার নির্বাচন করাটা এটা তার পছন্দের বিষয়। বারবার একটি কথা আসে যে যখনই কেউ দাঁড়ায় তখন সে কি জনপ্রিয় কিনা, এই বিষয়টি আসে। আসলে কি এই সংগঠনের বড় নেতৃত্বে যাওয়ার জন্য জনপ্রিয় হওয়াটা বেশি জরুরি, নাকি গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক ক্ষমতা থাকা বেশি জরুরি? এটা আমার মনে হয় যে শিল্পীদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়াটা বেশি জরুরি এবং সংগঠনের সাথে কাজ করতে চাওয়াটা বেশি জরুরি। অসংখ্য ধন্যবাদ। আপনি শুক্রবারে ইলেকশন নিয়ে আপনার কোনো লেটেস্ট কোনো কিছু বলবার থাকলে আপনি বলতে পারেন। আমরা খুব স্বাস্থ্যবিধি মেনে এবার নির্বাচনটা করার পরিকল্পনা করছি। সবাই মিলে আমরা আলোচনা করেছি যাতে করে যারা ভোট দিতে যাবেন কোনো প্রার্থী যেন আগের মতো যে তাদের সাথে হ্যান্ডশেক কোলাকুলি বা লিফলেট, হ্যান্ডবিল এগুলো বিতরণ না করেন এবং কোনো ভোটারের সাথে কোনো প্রার্থী যেন শারীরিক স্পর্শ না হয় এবং ভাইরাসের যে এখন প্রকোপ চলছে সেটার থেকে যাতে সকল শিল্পী কলা কুশলী নিরাপদ থাকেন, সেরকম একটি পরিস্থিতিতে পরিবেশে এই ভোট কেন্দ্রে আপনারা সবাই আসবেন শিল্পীরা। একই সাথে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেই নির্বাচন ঘিরে সাংবাদিক এবং বাকি অনেক মানুষের অনেক উত্তেজনা। সেক্ষেত্রে টেলিভিশন এই সংগঠনের ইলেকশনকে ঘিরে তেমন কোনো উত্তেজনাই নেই। কারণ কি? মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে টেলিভিশনের প্রতি? না, বিষয়টা একদম সেটা নয়। ওইখানকার ইলেকশনের ধরন, আমাদের ইলেকশনের ধরন দুই রকমের। ওইখানে প্যানেল ভিত্তিক নির্বাচন হয়, আমাদের এখানে প্যানেল ভিত্তিক না। এখানে সবাই স্বতন্ত্র প্রার্থী। সুতরাং 48 জন প্রার্থী ইলেকশন করছেন 21টি পদের বিপরীতে। সুতরাং এখানে যেহেতু প্যানেল ভিত্তিক না, সেহেতু ওইরকম দল বা কোন দল এই বিষয়গুলো নাই। এখানে একদম ব্যক্তিগতভাবে সবাই ইলেকশন করছেন। আপনার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন নিপু, শাহাদাত হোসেন নিপু, তার সম্পর্কে আপনি কিছু বলবেন? সে একজন খুবই ভালো মানুষ, আমি অনেক দিন থেকে তাকে চিনি।
এবং সে অন্য ক্ষেত্রে অন্য একটা মানে সেও সাংস্কৃতিক অঙ্গনেরই লোক, কবিতা পড়েন, অভিনয় করেন এবং বাংলা একাডেমিতে চাকরি করেন, খুবই সজ্জন ব্যক্তি। অবশ্যই তিনি একজন ভালো মানুষ।